হাই গাইস, তো কিছুদিন আগে আমি একটি ভিডিও বানাই কিভাবে এই ধরনের পিকচার এডিট করবেন। অনেকেই কমেন্ট করে বলছেন যে পিকচারটি এডিট করার পর এই ধরনের টেমপ্লেট কিভাবে ইউজ করব। তো আমি আজকে আপনাদেরকে টেমপ্লেটটি কিভাবে ইউজ করবেন এইটা সম্পূর্ণ বলে দেবো। আর গাইস, এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি এই টেমপ্লেটটির লিঙ্ক। ওইখানে ক্লিক করে আপনি সরাসরি ওই ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে ক্লিক করার পর আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস, ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম একটি ভিডিওতে আপনাকে নিয়ে আসবে। আগে প্রথমে সাউন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো সাউন্ড অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি ফেভারিটটা করে নেবেন সাউন্ডটি, কারণ পরবর্তীতে টেমপ্লেটটা ইউজ করার সময় আপনি এই সাউন্ডটাও তো ইউজ করতে হবে। তো এই সাউন্ডটাতে প্রথমে ফেভারিট করে নেবেন। তো আপনি এখানে লক্ষ্য করতে পারতেছেন যে ক্যাপকাট চিহ্ন দিয়ে একটি অপশন আছে ট্রাই দিস টেমপ্লেট। তো এখান থেকে আপনি ট্রাই দিস টেমপ্লেটে ক্লিক করে দেবেন। টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, সো এটিতে ক্লিক করে দেবেন। তো অবশ্যই আপনি ক্যাপকাট সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ইউজ করে দেবেন। এরপর এখানে দেখুন ইউজ টেমপ্লেট বলে একটি অপশন চলে আসবে, সো ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেবেন। এরপর আপনার গ্যালারিটি এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি গাইজ আপনার ইচ্ছা মতে আপনি এখান থেকে দিয়ে দিবেন। সো প্রথমেই অনেকেই ভিডিও রাখতেছে বা প্রথমেই অনেকেই ফটো দিয়ে করতেছে। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো করে দেবেন। মনে করেন প্রথম আপনি ইচ্ছা করলে একটি ভিডিও সেট করতে পারেন। যেমন একটি ভিডিও সেট করলাম, তারপর ফটো অপশনে ক্লিক করবো। তো ফটো অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ফটোগুলো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন এখানে আমার ফটো নাই, তো আমি এখান থেকে এগুলা ফটো দিয়ে দিচ্ছি। তো গাইস, আপনি ইচ্ছা করলে এখান থেকে বারবার আপনার এডিট করা ফটোগুলো এখান থেকে বসিয়ে দিতে পারবেন। সো এরকম আপনার ফটো দেওয়া শেষে এরকম দেখুন প্রিভিউ বলে একটা অপশন চলে আসবে, সো এইটাতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে লোডিং নিয়ে নেবে। তো গাইস, সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এখানে শেষ। উপরের দিকে দেখুন এক্সপোর্ট বলে একটা অপশন আছে, তো এক্সপোর্টে ক্লিক করে দেবেন। সো এক্সপোর্টে ক্লিক করার পর গাইস এখানে দেখুন এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক, মানে এখানে ক্যাপকাট যে অপশন একটি দেখা যাইতেছে এইটা থাকবে না, আপনি উইথাউট ওয়াটারমার্কে দিয়ে দেবেন। আপনার গ্যালারিতেও সেভ হয়ে যাবে, প্লাস আপনার টিকটকে এটার সাথে নিয়ে যাবে সরাসরি। তো এখান থেকে আপনি সাউন্ডটি চেঞ্জ করার জন্য অ্যাড সাউন্ডে ক্লিক করে দেবেন। এখানে ফেভারিটে ক্লিক করে দেবেন। তো এই সাউন্ডটি আপনি যে ফেভারিট করে রেখেছিলেন সেটা সর্বপ্রথমেই শো করবে। তো এটিতে ক্লিক করে এখানে রাইট করে দেবেন। তো দেখেন সাউন্ডটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর এখানে নেক্সটে ক্লিক করে এটা আপনার মতো করে পোস্ট করে দেন। তো এভাবে আপনি খুবই সহজে টেমপ্লেট ইউজ করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থেকে বেল আইকনটি অল বাজিয়ে দেবেন।